তারপরে আবার আমি ফিরে এলাম তোমাদের অতি সংক্ষিপ্তর অঙ্কগুলো নিয়ে। দেখো, অতি সংক্ষিপ্তর যে অঙ্কগুলো রয়েছে, এখন আমাদের চলছে সরল রেখার প্রশ্নমালা 2B, তোমাদের এসএনদের বইয়ে প্রশ্নমালা 2B এর দেখো সরলরেখা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো এখন আমি শুরু করছি। দেখো, প্রথম যে অঙ্কটা রয়েছে বইটা নাও, অঙ্কটা পড়ে নাও, তারপরে ভিডিও দেখবে। মূল বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক h, কি, তারপরে একটা সরলরেখার সমীকরণ আমাদের দেখাতে বলেছি, মানে প্রমাণ করতে দিয়েছে। সরলরেখার সমীকরণটা কিন্তু দেওয়া আছে, মানে উত্তরটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বারবার বলছি স্থানাঙ্ক জ্যামিতি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, 1 নম্বর কথা। আর প্রথম থেকে করতে হবে 2 নম্বর কথা। প্রথম থেকে যদি না করো, মাঝখান থেকে একটি অঙ্ক করতে গেলে কিন্তু কোনো সময়ই অঙ্কটা বুঝতে পারবে না। সেটা তোমাকে যদি খুব ভালো স্মৃতিশক্তি থাকে তাহলে মুখস্থ করে চালাতে পারো, কিন্তু সেটাও খুব কঠিন কাজ। সেই জন্য অঙ্ক শিখতে হলে প্রথম থেকে পরপর দেখে আসতে হবে। মাঝখান থেকে কখনোই একটা অঙ্ক দেখলে সেটা কিছুতেই বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বরে কি বলেছে। তাহলে প্রথমে আমরা একটা চেষ্টা করব ছবিটা আঁকার। মূল বিন্দু থেকে একটি সরলরেখার উপর অঙ্কিত লম্ব। মূল বিন্দু যখন রয়েছে তখন আমরা অক্ষ দুটো টেনেই নিলাম। তো কি বলেছে দেখো, মূল একটা সরলরেখা গেছে, মূল বিন্দু থেকে তার উপরে যদি লম্ব টানা হয় তাহলে এই পাদবিন্দু স্থানাঙ্কটা হবে h, কি। তাহলে এই সরলরেখাটার সমীকরণ আমাদের বের করতে বলেছে। তাহলে প্রশ্নটাকে আমরা এখানে তুলে নিলাম, মানে ছবির মাধ্যমে প্রশ্নটাকে প্রকাশ করে দিলাম যে একটা সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। এই সরলরেখাটার সমীকরণ যার মধ্যে শুধুমাত্র মূল বিন্দু থেকে একটা যদি লম্ব টানা হয় তার পাদবিন্দু বলা হয়, মানে লম্বটা যেখানে গিয়ে সরলরেখাকে ছেদ করেছে সেটাকে বলা হয় লম্বের পাদবিন্দু। তো ওটা h, k। তাহলে আমরা কি করে এই AB সরলরেখার সমীকরণটা বের করতে পারবো? দেখো, এখানে AB আমরা প্রথমে বের করতে পারছি না, কারণ AB এর উপরে আমাদের একটি বিন্দু রয়েছে h, k। একটি বিন্দু থাকলে আমরা সমীকরণ বের করতে পারি না, এটা আমরা আগের চ্যাপ্টারেই শিখেছিলাম। অঙ্ক কিন্তু শিখে নিতে হবে, আমি কি বলছি সেটা শুনবে তারপরে করবে। শুধু ছবি দেখে বা ভিডিওটা শুধু অফ করে দিয়ে শুধু ছবিটা দেখে কিছুতেই অঙ্ক শিখতে পারবে না। কি বলছি শোনো, তাহলে নিজেই পরের অঙ্কগুলো নিজে নিজেই করতে পারবে। দেখো, একটা বিন্দু দিয়ে সমীকরণ গঠন করা যায় না, তাহলে আমরা AB এর সমীকরণ প্রথমেই বের করতে পারছি না। কিন্তু যদি আমরা এই দিকটা দেখি, এই দিকে কিন্তু দুটো বিন্দু পেয়ে যাচ্ছি, কারণ একটা মূল বিন্দু আমরা জানি 0, 0, আর একটা HK। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কিন্তু আমরা বের করতে পারছি। তাহলে প্রথমেই আমরা AB সমীকরণ না বের করি OP সরলরেখার উপর আমরা দুটো বিন্দু পেয়ে যাচ্ছি। তাহলে OP সরলরেখার সমীকরণটাই আমরা প্রথম বের করে নেব। তাহলে OP সরলরেখার সমীকরণ ছবিতে নাম দেওয়া আছে, সেই কারণে আমরা OP লিখলে আর কিছু বুঝতে অসুবিধা হবে না যে আমি কোন কথাটা বলতে চাইছি। তাহলে সমীকরণ কি হবে, 0, 0 আর HK বিন্দুগামী দুটো সরলরেখা আমরা অনেকবার করেছি, সমীকরণ আমরা জানি। তাহলে y - 0 বাই x - 0 সমান হচ্ছে 0 - k বাই 0 - h। মনে পড়ছে কি বলেছিলাম, y - y1 বাই দুটো বিন্দু আকার থেকে আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম y বাই x ইকুয়াল টু k বাই h, kx ইকুয়াল টু hy বা kx মাইনাস hy ইকুয়াল টু হচ্ছে 0। এইটা হলো আমাদের ওপি সরলরেখার সমীকরণ। কিন্তু ওপি তো চাইনি, আমাদের চেয়েছে এবি। তাহলে ওপি কেন বার করলাম, কারণ ওপি যদি পেয়ে যাই সেখান থেকে আমরা এবি সমীকরণ বের করতে পারবো। দেখো, তোমরা একটু আগে, মানে ঠিক এর আগের ভিডিওতে তোমরা যদি দেখে থাকো, মানে দেখে থাকো না, দেখতেই হবে, ওখানে নিশ্চয়ই তোমরা দেখেছো একটা সরলরেখা যদি ax by c 0 হয়, তাহলে এর উপরে যদি লম্ব সরলরেখার সমীকরণ আমাদের প্রয়োজন পড়ে, এর উপরে লম্ব সরলরেখার সমীকরণ যদি প্রয়োজন পড়ে, তাহলে এর উপর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে বললাম, bx ay সমান k। এদের সহগটা বিনিময় করে নেব আর এদের মিডিলের সাইনটা চেঞ্জ করে নিলেই এর লম্ব সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে এখানে কি করব, এদের সহগটা বিনিময় করে দেব। তাহলে কি হবে, এটা এর সহগটা এখানে আসবে, তার মানে hx মাঝে সাইনটা চেঞ্জ করব বলেছি, প্লাস থাকলে মাইনাস করছি, তাহলে এখানে মাইনাস আছে তাহলে প্লাস করে দিলাম, ky
সমান হচ্ছে, যেহেতু এখানে কে রয়েছে, ওখানে তো আমরা কে ধরছিলাম, তাহলে এখানে আমাদের অন্য কিছু ধরতে হবে। মনে করো এটা সমান হচ্ছে পি, হলো। এখন পি এর মানটা বার করতে হবে, কারণ এইচ কে কিন্তু দেওয়া আছে, আমাদের পি এর মানটা, যেহেতু পিটা এখনই ধরে নিলাম, পিটা হচ্ছে একটা ধ্রুবক, পি হচ্ছে একটা ধ্রুবক, তো পি এর মানটা আমাদের বের করতে হবে। কোথা থেকে বের করব? পি এর মানটা বের করার জন্য সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে একটা বিন্দু কিন্তু দেওয়া থাকে। তো এই সরলরেখার উপরে একটা বিন্দু কি দেওয়া আছে, মানে এর লম্ব সরলরেখার উপরে, দেখো এই লম্ব সরলরেখা মানে তো এইটা, তাহলে এর উপরে কিন্তু একটা বিন্দু রয়েছে এইচ কে, তাহলে এটা আমরা লিখব ইহা h, k বিন্দুগামী। তা যদি হয় তাহলে x এর জায়গায় আমরা h বসাবো, তাহলে পাচ্ছি দেখো h² + k² সমান হচ্ছে p, তাহলে এটাই p এর মান। অতএব নির্ণেয় সমীকরণ মানে ab সরলরেখার সমীকরণ, তাহলে নির্ণেয় সমীকরণ হবে কি হলো, এটা আমাদের সমীকরণ ছিল, ধরেছিলাম, এখন p এর মানটা এখানে পেয়ে গেছি, তাহলে p এর মানটা বসিয়ে দেবো, তাহলে hx + ky = p ছিল, p এর জায়গায় আমরা বসাবো h² + k²। প্রমাণিত, কারণ এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল সমীকরণটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রথমে ছবি এঁকে তারপরে উত্তর করার চেষ্টা করব। দেখো তোমরা নিজেরাই পারবে তাহলে। তারপরে দেখো 2 নম্বরটা, তো এই ক্ষেত্রে অঙ্কটা প্রথমে পড়ে নেবে। দেখো বলেছে 3x - 4y = 25 এই সরলরেখার উপর অবস্থিত মূল বিন্দু থেকে নিকটতম, তাহলে আমরা এখানেও যদি একটা ছবি এঁকে দেখি এই সরলরেখাটা কোন দিকে গেছে সেটা ঠিক বুঝতে না পারলে আমরা যেদিকেও একটা ছবি এঁকে আমরা শুধু জিনিসটা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এইদিকে এঁকে নিচ্ছি, তো মূল বিন্দু থেকে এর উপরে যদি লম্ব টানা হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। তো ঠিক বলতে পারি আমরা একেরটা ঠিক উল্টো, একের ওই বিন্দুটা দেওয়া ছিল, দিয়ে আমাদের সমীকরণটা বের করতে হয়েছিল, এখানে সমীকরণটা দেওয়া আছে 3x - 4y = 25, তাহলে এই বিন্দুটা কত হবে। তো এখানে আমরা কি করব, দেখো এর সরলরেখার উপরে তো এই সরলরেখাটা লম্বভাবে আছে, তাই না, তাহলে এই সরলরেখাটার সমীকরণ যদি আমরা বের করতে পারি, আমরা এইভাবে ভাববো, আমাদের ভাবনাটা হবে এইভাবে। এর আগে আমরা জানি এটা হচ্ছে, দেখো ভালো করে, এই সরলরেখা আর এই সরলরেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, মানে এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট। তো এর আগের দিনই মানে এর আগের চ্যাপ্টারে আমরা শিখেছি পয়েন্ট অফ কন্টাক্ট বা ছেদ বিন্দু কিভাবে বের করতে হয়। দুটো সরলরেখাকে যদি সমাধান করে দিই তাহলেই ওদের ছেদ বিন্দু পেয়ে যাবে। তাহলে আমাদের ভাবনাটাকে এইভাবে ভাববো যে আমরা এই সরলরেখার সমীকরণে দেওয়াই রয়েছে, এই সরলরেখার সমীকরণ কি আমরা বার করতে পারবো। তো দেখা যাক, যদি বার করতে পারি তাহলে ছেদ বিন্দু মানে পয়েন্ট অফ কন্টাক্ট আমরা সমাধান করে বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই সরলরেখাটা কিভাবে আছে, এই সরলরেখার সঙ্গে নিশ্চয়ই বলে দিয়েছি লম্বভাবে আছে, তো এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, তাহলে এর উপর লম্ব যে কোনো সমীকরণ কি হবে বলেছিলাম, এর উপরে লম্ব যে কোনো সমীকরণ হবে, এদের সহগটা চেঞ্জ করে দিতে হবে, ইন্টারচেঞ্জ হবে, তার মানে হবে 4x, মিডিলের সাইনটা চেঞ্জ হবে, প্লাস আর মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে গেল 3y সমান হচ্ছে k, ধ্রুবক পদটা কিন্তু চেঞ্জ হবে। k এর মানটা বার করার জন্য সবসময় কি বলেছি, একটা পয়েন্ট দেওয়া থাকবে, তাহলে এইটা হচ্ছে এই সরলরেখা, এর সঙ্গে লম্বভাবে আছে এই সরলরেখাটা, যে সরলরেখাটা মূল বিন্দুর উপর দিয়ে গেছে, তাহলে এর উপরে একটা বিন্দু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাহলে লিখবো যে ইহা 0 0 বিন্দুগামী, মূল বিন্দুগামীও লিখতে পারি, তাহলে 0 0 যদি বিন্দুগামী হয় তার মানে k এর মান 0, অতএব 4x + 3y = 0 হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এই দুটোকে সমাধান করলেই আমরা পয়েন্ট অফ কন্টাক্ট পেয়ে যাব। আগের দিন আমি সমাধান শিখেছিলাম, মনে আছে সমাধানটা এখনো, তাহলে আমরা পাশে বিন্দু তিনটাকে নিয়ে নিচ্ছি, 3 - 4 - 25, মনে আছে -25টা কেন লিখলাম, কারণ এইদিকে নিতে হয়, আর হচ্ছে 4 3 আর 0, তাহলে 1 আর 2 কে সমাধান করে পাই 1 নং ও 2 নং সমাধান করে পাই, দেখো সমাধান করে কি পাবো, x সমান 3 3 9 মাইনাস 16, তার মানে 9 + 16 মানে 25, আর y সমান হবে -25, তার সঙ্গে কি আসবে এখানে 0 - -75,
0 মাইনাস মাইনাস 75 মানে প্লাস 75। আর y এর বেলায় কি বলেছিলাম, এই মাঝেরটা বাদ দিয়ে দেব, তাহলে 0 মাইনাস মাইনাস 100 তার মানে প্লাস 100। তার মানে x সমান হলো আমাদের 3 আর y সমান হলো আমাদের -4। তাহলে এটাই আমাদের ছেদ বিন্দু স্থানাঙ্ক, তাই না? অতএব পাদবিন্দুর স্থানাঙ্ক বা লম্বের পাদবিন্দু হলো 3, -4। এটাই आंसर। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখো 3 নম্বরে অনেকগুলো অঙ্ক আছে, আমি নিশ্চয়ই সব অঙ্ক করে দেব না, এটা তোমরা কখনোই আশা করবে না, কারণ অঙ্ক শিখে নিতে হবে। আমি অঙ্ক যেভাবে বলছি তোমরা আমার কথাটা শুনে নাও, তারপরে শিখে নাও, তাহলেই অঙ্কটা করতে পারবে, ঠিক আছে? তো দেখো দুটো সরলরেখার অন্তর্গত কোণ বের করতে বলেছে, তাহলে এখানে আমরা লিখবো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার আমরা যেটা করব, 1 নং এর প্রবণতা, 1 নং এর প্রবণতাকে লিখব m1। তাহলে m1 এর মান হয় x এর সহগ বাই y এর সহগ মাইনাস, তাহলে -2/3। 2 নং এর প্রবণতা কি হবে, m2। m2 কে কি লিখব, -3/-2, তার মানে প্লাস হয়ে গেল 3/2, ঠিক আছে? দিয়ে লিখব মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা সমান হচ্ছে, সূত্রটা মনে আছে, মড m1 m2 লিখতে পারো, তাহলে -2/3 -3/2 বাই 1 প্লাস m1 -2/3 ইনটু 3/2 এটা। তো এখানে 3 3 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, নিচেরটা দেখো, উপরে হচ্ছে যা হচ্ছে উপরে হচ্ছে 4 মাইনাস -4 -9 -13/6, নিচে কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে নিচে 0 হওয়াটা জানি আমরা অসংজ্ঞাত, মানে হচ্ছে tan 90। তার মানে এখানে থিটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। তো ভালো করে দেখো, আমরা যদি প্রথমেই এটা লক্ষ্য করে নিতাম যে m1 আর m2 তে গুণ করলে, ভালো করে দেখো m1 * m2 গুণ করলেই তো -1 হয়ে যাচ্ছে না, তাহলে এখানেই আমরা উত্তরটা করে দিতে পারতাম। তাহলে এত বড় না করে আমরা শুধু এইটুকু দেখিয়ে দিতে পারতাম যে যেহেতু m1 * m2 সমান হচ্ছে -2/3 * 3/2 সমান হচ্ছে -1, অতএব এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এইটুকু আমরা অঙ্কটা কিন্তু করে দিতে পারতাম যদি আমরা প্রথমে এটা দেখতে পেতাম, ঠিক আছে? আমরা দেখতে পাইনি, পেরিয়ে চলে গেছি, তার জন্য আমরা এটা করলাম, এটা করেও দেখলাম থিটা সমান 90 আসছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা 3 এর যে অঙ্কগুলো রয়েছে সবগুলোকেই কিন্তু করতে পারবো, ঠিক আছে? তাহলে 3 এর বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই নিজেরা করতে পারবে, কারণ অঙ্ক কিন্তু নিজেকেই করতে হবে। আমি শুধুমাত্র কি করতে হবে, কিভাবে করতে হবে এটা বলে দেব, সেটাও কিন্তু তোমাকে শিখে নিতে হবে। দেখ, তারপরে 4 নম্বরে যে অঙ্কটা রয়েছে 3x + 4y - 11 = 0, এই সরলরেখার সমান্তরাল আর লম্ব সরলরেখার প্রবণতা চেয়েছি। তো এর আগে কিন্তু এই প্রশ্নটা আমি না করে দিলেও তোমরা পারবে, কারণ এর আগে তোমরা জানো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা সবসময় তার সঙ্গে সমান হবে, আর লম্ব সরলরেখার প্রবণতা কি হবে, দুটো এই সরলরেখার প্রবণতা আর এই লম্ব সরলরেখার প্রবণতার গুণফল হবে -1। তো এখান থেকে আমরা বার করতে পারবো যে সরলরেখাটা দেওয়া রয়েছে তার প্রবণতা কত, তাহলে প্রদত্ত সরলরেখার প্রবণতা কত, আমরা জানি এটা সাধারণ আকারে আছে, মানে প্রবণতা হবে -a/b। a মানে হচ্ছে x এর সহগ আর b মানে হচ্ছে y এর সহগ, গুলিয়ে দেবে না কিন্তু, এটা দ্বিঘাত সমীকরণে হয় -b/a, বীজ দুটির যোগফল, আর এখানে সরলরেখার প্রবণতা হচ্ছে -a/b আর ওটা b/a, ঠিক আছে? তো এটা তাহলে প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার প্রবণতা হবে একই হবে বললাম, তার মানে -3/4 হবে। আর প্রদত্ত সরলরেখার উপর লম্ব সরলরেখার প্রবণতা কি হবে, এই সরলরেখার প্রবণতা যদি -3/4 হয় আর একটা সরলরেখার প্রবণতা যদি x হয়, তাহলে এদের গুণফল হবে -1, তাই না?
দুটো প্রবণতার গুণফল যদি মাইনাস হয় তাহলে পরস্পর লম্ব হবে। তাহলে এখান থেকে x কত পাবো আমরা, মাইনাসটা কেটে গেলে 4/3, তার মানে এই সরলরেখার প্রবণতা হবে 4/3। তাহলে লম্ব সরলরেখার প্রবণতা 4/3, সমান্তরাল সরলরেখার প্রবণতা হচ্ছে -3/4। ক্লিয়ার? 5 নম্বরটা দেখো পড়ো কি বলেছে, এটাও নিজে করতে পারবে। 3,4 আর 2,-1 বিন্দু দুটির সংযোগ সরলরেখা আর a,-2 ও 4,-a বিন্দু দুটির সংযোগ সরলরেখা পরস্পর সমান্তরাল। তো এটাও নিজে করতে পারবে, কারণ দুটো সরলরেখা সমান্তরাল হওয়া মানে হচ্ছে তাদের প্রবণতা গুলো সমান। তাহলে 5 নম্বরটাতে আমরা কি করব, 5 নম্বরটাতে আমরা প্রথমে 3, 4 আর 2-1, 3,4 আর 2,-1 এর প্রবণতা বার করব। দুটো বিন্দু দিয়ে আমরা প্রবণতা বার করতে পারি, মনে আছে নিশ্চয়ই? মনে আছে তো? তাহলে আমরা লিখব যে বিন্দু দুটির সংযোগ সরলরেখার প্রবণতা, তাকে আমরা লিখব m1 দিয়ে। ঠিক আছে, আমি কিন্তু হিন্টস দিয়েছি, তোমাকে কিন্তু লিখে করতে হবে অঙ্কটা। তাহলে m1 সমান কি হবে, y1 y2। এই y1 আমরা এটাকেও ধরতে পারি, এটাকেও ধরতে পারি, মানে y2 y1 ও বলতে পারি, y1 y2 ও বলতে পারি। তো y1 y2 বললে নিচে দিতে হবে x1 x2, y2 y1 লিখলে উপরে নিচে লিখতে হবে x2 x2। এটা ঠিক রাখবে তাহলেই হবে। তার মানে আমরা এইটা মাইনাস এটা লিখতে পারি, আবার এটা মাইনাস এটাও লিখতে পারি, নিচেতেও কিন্তু তাহলে সেটা করতে হবে, মানে উপরে যেটাকে আমরা প্রথমে লিখবো নিচেতেও যেন সেটাই প্রথমে থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রথম লিখছি। তাহলে 4 - -1 মানে +1 সমান হবে 3 - 2, তার মানে 5। ঠিক আছে, তাহলে এই বিন্দু দুটোর সংযোগ সরলরেখার প্রবণতা 5, এইভাবে লিখবো আমরা। আর পরের দুটো দেখো, একটা হচ্ছে a,-2 ও 4,-a, এই দুটোর সংযোগ সরলরেখার প্রবণতা, তাহলে লিখবো আমরা বিন্দু দুটির সংযোগ সরলরেখার, তাহলে লিখতে হবে কিন্তু কথাটা, বিন্দু দুটির সংযোগ সরলরেখার প্রবণতা, তারপরে আমরা লিখবো m2। তাহলে m2 সমান কি হবে, -2 + a বাই, এটা হচ্ছে কত লিখলাম, a, তাহলে a - 4। এবার কি করব, বলেছে এই দুটো সরলরেখা সমান্তরাল, সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে m1 = m2, তাহলে এইটা সমান 5, ওখান থেকে আমরা a এর মান বার করতে পারবো। ক্লিয়ার? 6 নম্বরটা দেখো, একই জিনিস আছে, -2,5, এই তাহলে প্রথম যে -2,5 আর 4 -4,3 এই দুটোর প্রবণতা বার করব, আর k0 আর 2,3 কে এর প্রবণতা বের করব, দিয়ে বলেছে পরস্পর লম্ব। তার মানে এখানেও সেই m1 m2 বার করব, লম্ব হলে কি হয়, m1 * m2 = -1, ওখান থেকে নিশ্চয়ই আমরা k এর মান বার করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 7 এর অঙ্কটা পড়ে নাও, অঙ্কটা একবার। 2,-3 এবং 3,-1 বিন্দু দুটির সংযোগ সরলরেখার উপর লম্ব সরলরেখা, যেটা হচ্ছে 2,1 বিন্দুগামী, তার সমীকরণ নির্ণয় করব। তাহলে এখানে আমরা যদি একটু ছবি এঁকে দেখি, দুটো বিন্দুর সংযোগ সরলরেখা, একটা দেওয়া আছে 2,3 আর একটা দেওয়া আছে 3,-1। এই দুটোর যে সংযোগ সরলরেখা, এর উপরে আরেকটা সরলরেখা আছে যেটা এর উপরে লম্ব, সেটা যেখানে খুশি হতে পারে, কিন্তু এর উপরে আর একটা বিন্দু দেওয়া আছে 2,1 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে? তো আমরা এটা খুব সহজেই করতে পারবো, কারণ দুটো বিন্দুতে এই সরলরেখার উপর দেওয়া রয়েছে, তাহলে এই সরলরেখার সমীকরণ তো আমরা বের করতে পারবো, তাই না? তাহলে আমরা প্রথমে 2, 3 আর 3-1 বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করে নেব। তাহলে 2, 3 আর 3,-1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, মনে আছে, y - y1, এটাকে আমরা y1 বলছি, বাই x - x1, মানে এটাকে আমরা x1 বলছি, সমান y1 - y2, তার মানে এখানে +1 হয়ে গেল, বাই x1 - x2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y - 3 বাই x - 2 হচ্ছে 4/-1, বা 4x - 8 -y + 3, বা 4x + y = 11। এইটা হলো আমাদের এই সরলরেখাটার সমীকরণ। বলেছি এর উপরে লম্ব, তো
এই সরলরেখাটা হলো এটা, এর উপরে লম্ব অসংখ্য সরলরেখা থাকতে পারে, তাহলে এর উপরে লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ। তাহলে আমরা লিখব এর উপর লম্ব, এটা কিন্তু আমরা আগেই শিখেছি, এর উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি হবে? এর উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ কি বলেছিলাম? এই x আর y এর সহগ দুটো ইন্টারচেঞ্জ করতে হবে, ইন্টারচেঞ্জ করলে এই 1টা এখানে লিখব, তাহলে x 4টা ওখানে যাবে, আর কি হবে? এদের মাঝে সাইনটা চেঞ্জ করতে হয়, তাহলে এটা হবে -4y = ধ্রুবক পদটা পাল্টে k ধরে নিলাম = k, এটা হলো যে কোনো। তাহলে এর উপরে লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। এবার আমরা নির্দিষ্ট করব কি করে? কারণ এই সরলরেখার উপরে একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া রয়েছে, তাহলে যে এদের মধ্যে মানে লম্বগুলোর মধ্যে যে হচ্ছে 2, -1 বিন্দুগামী, তাহলে লিখব ইহা 2,1 বিন্দুগামী। তাহলে 2,1 বিন্দু দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে বিন্দুগামী, মানে আমরা জানি x এর জায়গায় বসাবো 2 আর y এর জায়গায় বসাবো 1, তাহলে 2 আর y এর জায়গায় 1 বসালে আমরা পাচ্ছি 2 - 4 সমান হচ্ছে k, তার মানে k এর মান আমরা পেয়ে গেলাম -2। ব্যাস, আমাদের সমীকরণ হয়ে গেল। অতএব 2,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে অ্যানসারটা লিখবে 2,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? 2,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? এইটাই সমীকরণ, শুধু k এর মানটা আমরা বসাবো, তাহলে x - 4y সমান k আছে, k এর মান হচ্ছে -2 সমান -2। এইদিকে মাইনাস চলে গেলে সাধারণত দেখা যায় যে এই ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এসে লেখা হয়, ঠিক আছে, এটা সমান 0, তো এইভাবে লেখা হয়। এবার কেউ যদি এইভাবেই লেখে তার জন্য কোনো মার্কস কাটা যাবে না, কোনো ভুলও হবে না, এইভাবেও লিখতে পারো, কিন্তু সাধারণত দেখা যায় যে ডান দিকে যদি মাইনাস হয়ে যায় সেটাকে বাঁ দিকেই লেখা হয়, ঠিক আছে, এটা একটা প্রচলিত নিয়ম। তো এইভাবে আমরা করতে পারবো। তারপরে দেখো 8এরটা আরো একটা সহজ অঙ্ক, দেখো অঙ্কটা পড়ে নাও ততক্ষণে। খুব সহজ আরেকটা অঙ্ক বলেছে 3, বিন্দুগামী 8এরটা আর 2x - 3y = 5, 2x - 3y = 5 এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এর সমান্তরাল, তো এর সমান্তরাল লম্ব যেমন ভাবে বললাম তেমনি ভাবে সমান্তরালটাও আমরা খুব সহজে লিখতে পারবো। তাহলে এর সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ, যে কোনো সরলরেখার সমীকরণ কি হয়? কোনো পরিবর্তনই হয় না, শুধু ধ্রুবক পদটা পরিবর্তন হয়, 2x - 3y = k। তাহলে সমান্তরাল হলে কি হয়? এই x y এর টার্মটার কোনো পরিবর্তনই হয় না, শুধু ধ্রুবক পদটা পাল্টে যায়। আর লম্ব হলে পরে x y এর সহগটা বিনিময় করে দিয়ে মাঝের সাইনটা পাল্টে দিতে হয়, তার সঙ্গে ধ্রুবক পদটাও চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এইবার এই k এর মান বার করার জন্য সবসময় দেখবে একটা বিন্দু দেওয়া আছে বা অন্য কোনো শর্ত দেওয়া আছে যেটা থেকে k বের করা যাবে। তাহলে এটা -3,4 বিন্দুগামী, এটা লিখবে, তারপরে মানটা বসাবে। তাহলে x এর জায়গায় -3 বসালে এটা হচ্ছে -6 -12 সমান হচ্ছে k, তাহলে k এর মান আমরা পেলাম -18। অতএব নির্ণয় সমীকরণ কি হবে? তাহলে এটা হবে 2x - 3y, এটা -18 হচ্ছে, এদিকে লিখে দিলাম, +18 = 0, ঠিক আছে। অনেক সময় দেখবে কে এটা কেউ বাঁদিকে নিয়ে নিতে পারো, তো সেক্ষেত্রেও কিন্তু একই উত্তর বেরোবে, ঠিক আছে। তারপরে দেখো একই ভাবে আমরা কিন্তু 9 আর 10 এরটা করতে পারবো। 9এরটা একটা সরলরেখা দেওয়া আছে, তার লম্ব সরলরেখার সমীকরণ ধরতে হবে। নিশ্চয়ই কিভাবে ধরতে হয় আমরা শিখে গেছি এতক্ষণে, কারণ অঙ্ক কিন্তু তোমাদের কি শিখতে হবে এবং তোমাদের কি করতে হবে আমি শুধু কিভাবে হয় সেটাই বলে দেব, এবং সেটা শুনে নিয়ে সেটা বুঝে নিয়ে তোমাকেই কিন্তু অঙ্কটা করতে হবে। তাহলে আমি জানি যদি ইতিমধ্যে কেউ শুনে থাকো বা কনসেপ্ট থেকে যদি কেউ আসো বা পুরো ভিডিওটা যদি কেউ দেখো, তাহলে 9, 10 অবশ্যই সে করতে পারবে, ঠিক আছে, কারণ অঙ্ক শেখার জিনিস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে
সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা একটু বুঝে নেব। ঠিক আছে।